Welcome to my channel. Please subscribe my channel and press bell icon. Good morning friends, কেমন আছো তোমরা সবাই? আজকে যাচ্ছি শ্যামনগর কালীবাড়ি। তো চলো যাওয়া যাক। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে অনেকক্ষণ পর ট্রেন এলো, তারপর আমি ট্রেনে উঠে গেলাম। এই শ্যামনগর কালীবাড়ির কিছু অজানা বা জানা তথ্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। বন্ধুরা, তোমরা জানো তো আমাদের এখানে জাগ্রত দেবস্থানের কোনো অভাব নেই। এখানে ঈশ্বর যেন ভক্তের কাছে ধরা দেওয়ার অপেক্ষায় বসে থাকে। এই বাংলাতেই রয়েছে একের পর এক তীর্থস্থান, ভক্তের মনস্কামনা পূরণের দেবালয়, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন কাতর হয়ে একের পর এক মনস্কামনা নিয়ে। ঠিক এই বাংলায় এমনই এক তীর্থস্থান শ্যামনগরে মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির, যে মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বামাখ্যাপা সহ বহু সাধকের নাম। উত্তর 24 পরগনায় এই মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির শ্যামনগর কালীবাড়ি নামে পরিচিত। 1809 সালে বৈশাখী পূর্ণিমায় এই মন্দির প্রতিষ্ঠিত করেছিল কলকাতার পাথরিঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর। এছাড়াও এখানে এক অলৌকিক ঘটনা ঘটেছিল, তা তো সবাই আপনারা জানেন। একদিন মাতৃসাধক রামপ্রসাদ এই গঙ্গার পাড় থেকেই গান গাইতে গাইতে যাচ্ছিল। তখন এই মা রামপ্রসাদকে অনুরোধ করে তাকে যেন একটা গান শুনিয়ে যায়। তখন রামপ্রসাদ মাকে বলেন, যার শোনার দরকার সে যেন আমার দিকে ঘুরে গান শোনে। ঠিক তখনই সাথে সাথে এই মন্দিরটাও বিগ্রহ সমেত ঘুরে যায়। এই সেই গঙ্গা যেখান থেকে স্বয়ং রামপ্রসাদ গান গাইতে গাইতে গিয়েছিলেন। খুবই দুঃখের বিষয় যে মন্দিরটা খোলা ছিল না, বন্ধ হয়ে গেছিল। সকাল 7টায় খোলে, 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টায় খোলে। তারপর আমি স্টেশনে চলে আসি। তারপর এখান থেকে চলে গেলাম বড়মার মন্দিরে। নৈহাটির এই বড়মা খুবই জাগ্রত। বন্ধুরা, তোমরা কি কেউ জানো কোন অমোঘ টানে প্রতি বছর ছুটে আসে হাজার হাজার মানুষ নৈহাটির বড়মার পুজোয়? আজ আপনাদের কাছে সব কিছুই শেয়ার করব। তবে এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো বন্ধুরা, যেটা বলছিলাম, কেন প্রতি বছর হাজার হাজার ভক্তরা ছুটে আসে এই বড়মার পুজোয়? কথিত আছে, বড়মার কাছে কিছু চাইলে বড়মা খালি হাতে ফেরান না। প্রচুর মানুষ এখানে আসেন পুজো দিতে তাদের মনস্কামনা পূর্তির জন্য। মনস্কামনা পূরণ হলে মাকে গয়না দেওয়ার চলও রয়েছে প্রতি বছর। তাই এই দিনে মায়ের পুজোয় মাকে অনেকেই অলংকার গড়িয়ে দেন। 100 বছরের বেশি সময় ধরে চলছে এই পুজো। কালী পুজোর দিনে মায়ের বিশাল রূপ দেখতে প্রচুর মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে। 52 ফুট উঁচু এই মূর্তি। কয়েক বছর আগে মন্দিরে মায়ের ফটোতে পুজো হতো, তবে এখন আর তা হয় না। কোষ্ঠী পাথরের মূর্তি তৈরি করা হয়েছে নিত্য পুজোর জন্য। এই সেই নৈহাটি স্টেশন, যেখানে কেউ একবার আসলে বড়মার কথা সকলেরই মনে পড়বে। নৈহাটি থেকে বড়মার মন্দির বেশি দূর না, একদম হাঁটা পথ। যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম বড়মার মন্দিরে। লোকমুখে প্রচলিত একটাই কথা, যা এখন সবার মুখে মুখে, ধর্ম হোক যার যার,
বড় মা সবার। যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এই মন্দির থেকে কিছুটা এগেলেই গঙ্গা। তারপরে একবার ভেবেছিলাম গঙ্গায় যাব, কিন্তু দেখলাম অনেক দেরি হয়ে গেছে, তারপরে আর গঙ্গায় যাওয়া হয়নি। তারপর ব্যাক করলাম আবার স্টেশনে এসেই দেখতে পেলাম একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎই সেই ট্রেনটাতে আমি উঠে পড়লাম বাড়ি যাব বলে। এখানে কত যে জাগ্রত মন্দির আছে তা হয়তো অনেকেরই জানা নেই। যেতে যেতে আরও এক জাগ্রত মন্দির দেখলাম। তোমরা কি এই জাগ্রত মন্দির কেউ কি দেখেছো? যদি দেখে থাকো কমেন্ট করে জানিয়ে দিও। স্কিপ না করে ভিডিওটি তোমরা পুরোটা দেখতে থাকো, অবশ্যই সেই মন্দিরে দর্শন পাবে।
এই সেই মন্দির, বজরংবলীর মন্দির। এই মন্দিরে যে একবার আসে তাকে আর খালি হাতে ফিরে যেতে হয় না। খুব জাগ্রত এই মন্দির। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।